আলহামদুলিল্লাহ, আমি গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়েছি। আমাদের সম্মানিত নাগরিকবৃন্দের প্রচুর সারা সহযোগিতা এবং দোয়া আশীর্বাদ পাচ্ছি, যেটি আমার আগামী দিনে চলার পথকে আরো সহজ হবে করবে বলে আমি মনে করি। এবং ইনশাল্লাহ 9 তারিখ তাদের ভোটের মাধ্যমে বিজয় হয়ে আবার ইনশাল্লাহ কাজ করার সুযোগ পাবো। এটি আমি গত 2 দিনের স্মৃতি উপলব্ধি আমি করতে পারছি। গত 5 বছর আসলে আমি প্রায় 5 বছর পূর্বে দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করি। সেখানে আমাদের অন্যতম চ্যালেঞ্জ ছিল যানজট নিরসন করার ক্ষেত্রে আমাদের সড়কগুলো প্রশস্ত করা, আমাদের যে অংশে জলবদ্ধতার সমস্যা রয়েছে সেটি দূর করা, দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং বর্জ্য ব্যবস্থাপনার শতভাগ উন্নয়ন এবং আমাদের অন্যান্য সেবাগুলো সেগুলো যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তবে এই কাজগুলো করতে যে আমাদের প্রায় 4টি বছর করোনা মহামারী এবং পরবর্তীতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধাবস্থার ফলে যে অর্থনৈতিক সংকট, এই সংকটের সময় আমাদের সরকার সাশ্রয়ী নীতি গ্রহণ করেন, যার ফলে আমরা এই 4টি বছর আমরা সেই আমাদের যে দাখিলকৃত প্রকল্পগুলো সেগুলো আমরা সেইভাবে আমরা অনুমোদন করতে পারি নাই। এটি আমার একটি আক্ষেপ। যদি এই কাজগুলো আমরা সেগুলো করতে পারতাম বা এই সংকট না থাকতো, তাহলে হয়তো বা এটি একটা দৃশ্যমান পর্যায়ে নিয়ে যেতে পারতাম, নগরবাসীকে আরো বেশি কিছু উপহার দিতে পারতাম। আশা করছি এই কাজগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আমাদের সম্মিলিত ভোটারবৃন্দ আমাকে ভোট দিয়ে এই সুযোগটুকু দিবেন এবং ইনশাল্লাহ তাদেরকে নিয়ে এই কাজগুলো বাস্তবায়ন করে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ করতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা করার মাধ্যমে আমরা ময়মনসিংহ একটি সমৃদ্ধ ময়মনসিংহ উপহার দিতে চাই এবং দীর্ঘদিন মানুষের পাশে ছিলাম, সুখে দুঃখে তাদের কাছে থেকেছি। সুতরাং এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই আমাদের সম্মানিত ভোটারবৃন্দ আগামী 9 মার্চ টেবিল ঘড়ি মার্কায় আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দান করবেন। এবার আমরা চাই, এক কথায় যদি বলি, যে আমাদের একটি ময়মনসিংহকে একটি সমৃদ্ধ ময়মনসিংহ করতে হবে এবং এই সমৃদ্ধ করার ক্ষেত্রে আমাদের অনেক সুযোগ রয়েছে, যে কথাগুলো আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছি। সুতরাং সেটিকে মিলিয়ে আমরা দেখতে চাই ময়মনসিংহ একটি সমৃদ্ধ ময়মনসিংহ সেবা করব।